আজকে এক্সাম রিয়েলিটি নিয়ে কিছু কথা বলবো। এক্সাম হলে ঢোকার পর সবচেয়ে বড় শত্রু কিন্তু প্রশ্ন নয়, সবচেয়ে বড় শত্রু হলো আমাদের চিন্তা। কারণ প্রশ্নটা পাওয়ার পর দু ধরনের ছেলেমেয়ে ভাগ হয়ে যায়। এবার দেখা গেল প্রশ্নটা পাওয়ার পর প্রথম প্রশ্নটা পারলাম বা দ্বিতীয় প্রশ্নটা পারলাম না। প্রথম দিকে এরকম হয়, একটা দুটো প্রশ্ন পারলাম না, অথবা দেখে প্রথম প্রশ্নটাই হয়তো খুব কঠিন লাগলো। তাহলে এক ধরনের ছেলেমেয়ে প্যানিক করে, তাতে কি হয়, পুরো প্রশ্ন পরবর্তী উত্তরগুলো নষ্ট হয়ে যায়। আরেক ধরনের ছেলেমেয়েরা কি করে, ঠান্ডা থাকে, মাথা ঠান্ডা রেখে ভাবে যে কোনটা পারবো, কোনটা কতটা ভালো লিখতে পারবো, ভেবে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায় এবং রিদিম ফিরে পায়। এখন মূল ব্যাপারটা হলো সব প্রশ্ন কিন্তু মাল্টিপল চয়েসে কমন পাবে না, কিন্তু টার্গেট থাকতে হবে যে যেগুলো তুমি কমন পেলে সেইখান থেকে মাথা ঠান্ডা রেখে তার সর্বটুকুন বের করে আনতে হবে, সেখান থেকে যতটা পারো বের করে আনতে হবে। দেখা গেল যে প্রিলিমিনারিতে 200-র মধ্যে 150-60টা কমন পেলে, কিন্তু এই কমন পেয়ে 150-60 নম্বর তুলতে পারলে তবেই তোমার সাকসেস আসবে। ঠিক আছে, এটা মাথায় রাখো, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে। এটাই আজকের উপদেশ। বেস্ট অফ লাক।